এই গরমে একা হাতে সংসারে রান্না কাজ সমস্ত সামলাতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই করে ফেললাম বন্ধুরা, কি বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বউর টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো মনটা যদিও খুব খারাপ, তাও তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে হলো রবিবার, আর আজকের ব্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কেন কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সবসময় আগের দিনের ব্লগ পরের দিনে শেয়ার করি, মানে আজকে রবিবার, শনিবারে সারাদিনটা কিভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে রবিবারে শেয়ার করি। কিন্তু আজকে সকাল থেকে এখনও পর্যন্ত যেটুকুনি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে এই যে চলে এসেছিলাম ঘরের পাখাটা পরিষ্কার করতে, কারণ কদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, এই অ্যালবেস্টারের ঘরে এইটুকুনি সিলিং করার পরেও কোনো কিন্তু মানে শান্তি নেই। কারণ অ্যালবেস্টারের ঘর যদি একটু উপরের দিকে হয়, মানে দোতলার উপরে, তাহলে কিন্তু গরমের পরিমাণটা আরও বেশি হয়, যেমনটা আমার রুমে সিলিং করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরেও কিন্তু আমার খুব একটা আরাম হয় না। আর সবচেয়ে বড় কথা, আমার ঘরে যে দুটো জানলা আছে, সূর্য মানে ওই 11টা নাগাদ থেকেই আমার ঘরের পুরো জানলার দিক থেকে সূর্যের আলোটা ঢোকে। মানে ঠান্ডাকালে আবার বলতে পারো খুবই আরাম। ওই যে সবসময় যে সুখ থাকবে তা তো হয় না বন্ধুরা, সুখের সাথে দুঃখও আসে। তো সেই সব রকমটাই, তো সবসময় তো ভালো সময় থাকে না। তো ঠান্ডাকালে মজা পাই, বিছনায় রোদ বসে, মানে রোদ পড়ে, বিছনায় বসে রোদ খায়। আর এই গরমকালে এই রোদটাকেই লোকানোর জন্য কত উপায় বের করতে হয়। তো ওর জন্য প্রচণ্ড গরমে কদিন ধরে তো একদম কোনো কিছু ঝাড়া পোছা করতে পারিনি, তোমরা জানোই। তো সেই সমস্ত কালকে কিছু মানে নিয়মকানুন কালকে অবধি ছিল বন্ধুরা। কালকে ছেলে চান হয়ে সব কিছু নিয়ম করে নিয়েছি। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তার জন্য আমি খুবই খুবই দুঃখিত বন্ধুরা, যে কালকে আমি সারাটা দিন কিভাবে কি করেছি নিয়ম, আর ছেলের চান দেওয়া থেকে শুরু করে ওকে কি খাওয়ালাম না খাওয়ালাম সব কিছুটাই তোমাদের জন্য ধরে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর এই যে আজকে সকালেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর পাখাটা পরিষ্কার করে ভাবলাম টেবিল ফ্যানটাও মানে দেওয়ালে যে ফ্যানটা লাগানো রয়েছে ওটাও পরিষ্কার করে নেব, কিন্তু বর আর এখন খুলতে চাইছে না। আর ওটাতে এত বেশি ময়লা হয়েছে, কাপড় দিয়ে ঝাড়লে খুব একটা ভালো পরিষ্কার হবে না, কারণ রান্না করার সময় ওটা খুব মানে রান্নার ময়লাটা টানে। আর এখন যে পরিমাণে গরম, কনস্ট্যান্ট রুমের মধ্যে দুটো ফ্যান চলতেই থাকে। তো বরকে বললাম খুলে দাও, বর বললো না একদম মন করছে না, আমি বিকালের দিকে খুলে দেবো। তাই সই থাক, যেটুকুনি যা ছিল বাসি কাজ সেটুকুনি তা করে নিলাম। আর করে নিয়ে ঘর পোছা, ঘর ঝাঁট দেওয়া, সে সমস্ত কিছু করে নিয়ে এখানে কিছু জামা কাপড় আমি কেচেছি। তো জামা কাপড় অনেকই বেশি কেচেছি বন্ধুরা, অনেক বেশি। কিন্তু এই যে তোমরা কাঁচাটা দেখছো, এটা আমি কালকে কেচেছিলাম। কালকে ছেলের চান দিয়েছে, তো কালকে কয়েকটা জামা কাপড় মানে বলতে এই কটা গামছা, যেগুলো আমরা 4 জনের 4টে গামছা স্নান করার, আর 2-3টে গামছা হচ্ছে খাওয়া দাওয়া করে হাত মুখ মোছার। মানে এখানে ওই 6টা-7টা মতন গামছা, আর ছোটো ছেলেকে স্নান করিয়েছি, ওর প্যান্ট আর আমার একটা নাইটি, ব্যাস এইটুকুনি কেচেছি। আর বাকি যত কাঁচা সব জমিয়ে নিয়েছি আজকের জন্য, মানে রবিবারের জন্য জমিয়ে রেখেছি কাজও বলে। তার দুটো কারণ বন্ধুরা, প্রথমত আমার সার্প শেষ হয়ে গেছে, আর দ্বিতীয়ত, প্রথম কারণটা সার্প শেষ না, এটা দ্বিতীয় কারণ। যদিও আমি জানতাম না বন্ধুরা সার্প শেষ হয়ে গেছে, ওটা আমি যখন এই জামা কাপড়গুলো আমি ডিসিশান নিলাম যে না, অন্তত গরম ফ্যান বেরোলে এই গামছাগুলো একটু কেচে দেবো, আর ছেলে যে হাফ প্যান্টটা পরছিল সেটা কেচে দেবো। আর সাথে একটু সার্প জল বেশি হয়েছিল বলে নেতাকানিগুলোও কেচে নিলাম, যেগুলো দিয়ে ভাতের ফ্যান ঝরায় রান্না করি, নেতাকানি সেগুলোও কেচে নিলাম। কিন্তু যখন এইগুলো ভেজাতে এলাম তখনই দেখছি ডিবাতে সার্পও নেই। তার আগেই ডিসিশান নিয়েছিলাম যে বেশি জামা কাপড়টা আজকে আর কাচবো না, কালকে রবিবার বর ঘরে থাকবে, মেশিনটা বের করে সব কাচাকুচি করব। তো কালকের ওইটুকুনি ছিল বন্ধুরা, যেটা তোমার সাথে শেয়ার করলাম। তারপর আজকে আর স্নান করিনি বন্ধুরা, কাচাকুচি করবো বলে বাসি ঘর পুছে গ্যাস পরিষ্কার করে আর বাসি বাসনটা মেজেই নাইটিটা চেঞ্জ করে চলে এসেছিলাম রান্না করতে, টিফিন করতে। কারণ 9টা 9:30 প্রায় বেজেই গেছিলো, ছেলেদেরকেও টাইমে নাস্তা দিতে হবে, ওদের খিদে পেয়ে যাবে। আর আমার জামা কাপড় কাচতে না করেও 1-1.5 ঘন্টা সময় লাগবে। 5টা-6টা শুধু বেডশিট রয়েছে, তারপর তো আদার্স আমরা এই কদিন যা পড়েছি কোনো কিছুই তো মানে এতদিন ধরে কাচা হয়নি। শুধু ওই জল কাচা করতাম রোজ দিন, কমফর্ট আর ডেটল দিয়ে ধুতাম।
আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো তোমরা জানোই আমার রোজ কাচার অভ্যাস, আমি একটা দিনও ধোয়া জামা কাপড় পরি না, রোজ কাচা জামা কাপড় পরি। আর সেই জায়গায় এতদিন ধরে জামা কাপড়গুলো খালি জল কাচা করেছি, তো সবই আমি কাচবো। তো ওই জন্য অনেক জামা কাপড় হয়েছে, তো ভাবলাম আগে নাস্তাটা বানিয়ে নিই, দুপুরের রান্নাটা পরে করব, কিন্তু নাস্তাটা বানানো থাকলে ছেলে দুটো শান্ত থাকবে। তো এই ভেবেই একটু ময়দা গুটিয়ে নিলাম। আর ময়দা গুটিয়ে এখানে অলরেডি আমার তরকারির জোগাড় আমি করে ফেলেছি অনেকটা তরকারির জোগাড় বলতে কালকে রাতেই আমি ডিসিশান নিয়ে রেখেছিলাম কী রান্না বান্না করব। আর কদিন ধরে ছেলেরা একটু লুচি পুচি খায়নি, ওই জন্য ওরা রাত থেকেই মানে কালকে থেকেই বায়না ধরেছিল। তো কালকে ওদেরকে অনেক কিছুই ভালো মন্দ বানিয়ে খাবেছি। দুঃখবশত সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা, এটা আমার খুবই একটা মানে কষ্টর কথা, কি বলবো। এত গরমে রান্না বান্না এই সবের মানে মানে সত্যি কথা বলছি বন্ধুরা। হ্যাঁ দেখো, এই প্রফেশনালে আসাটা এটা আমার নিজের ডিসিশান অবশ্যই। আর আমরা যে সবাই সব জিনিসে মানে একদম যে গুণী হই তা না, আমরা করতে করতেই কিন্তু সমস্ত জিনিসটা শিখে থাকি, তাই না বন্ধুরা? হ্যাঁ, সেই করাটার মধ্যে ইচ্ছে থাকতে হয় যে হ্যাঁ আমি করতে চাই। তো সেই ইচ্ছে শক্তি নিয়েই আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো প্রথমটা অনেক সহজ হয়েছিলাম, তো রোজই তো আমি সংসারের কাজ করি, সেই কাজগুলোই নাহলে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরতে হবে। কিন্তু যখন এই রাস্তায় চলা শুরু করলাম, একের পর এক অনেক সমস্যার সম্মুখীন হলাম। আমি জানি একটা তরকারিতে 4 রকম মশলা দিলে তরকারিটা টেস্ট হবে, বা কোন তরকারিতে গরম মশলা দেবো, কোন তরকারিতে গরম মশলা দেবো না, এটা আমরা হাউসওয়াইফরা বা আমি বিশেষ করে বিয়ের পর থেকে তো খুন্তি করা এইসব নিয়েই জীবন কেটেছে, তো ওই জন্য এগুলো ভালো করেই জানি। কিন্তু এই যে প্ল্যাটফর্মটায় এসেছি, এই প্ল্যাটফর্মের ব্যাপারে আমি একদমই আনাড়ি, মানে প্রতিটা মুহূর্তে আমি মানে ঠকে ঠকে শিখছি বন্ধুর এই রকম। তো আজকেরও বন্ধুরা এই যে সকাল থেকে সংসারের একটা কাজের চাপ, যে এতগুলো আমার জামা কাপড় রয়েছে, তার উপরে সবচেয়ে কষ্টকর বন্ধুরা এই তীব্র গরম। আর এই যে একটা টেনশান কাজ করছে, ঝপ করে রান্নাটা সেরে নিয়ে কাচার ওদিকটা যাব। হ্যাঁ, তারপরে তো দুপুরের রান্না আছেই। তো এই সবের মধ্যে দেখি ফোনের গ্যালারি ফুল হয়ে গেছে, কদিন ধরে ভিডিও করা হচ্ছে আর ডিলিট করা হচ্ছে না। এই রকম রান্না করার সময় কিচেনে তো মানে গরমের শেষ নেই, মানে গা ভিজে ঘাম বেরিয়েই যাচ্ছে। ওই নাইটি দিয়ে পুষছি বা গামছা দিয়ে পুষছি, এরই মধ্যে আমার ফট করে কি মনে হলো বন্ধুরা জানো, যে এরপরে তো অনেক শেয়ারিং বাকি রয়েছে তোমাদের সাথে, সারাটা দিন তোমাদের জন্য তুলে রাখতে হবে, আর তো কিছু ভিডিও আমি ডিলিট করে দিই বলে আমি আর এতটুকু খেয়াল করিনি বন্ধুরা। আমি ডিলিট করতে গেছিলাম, কালকে যেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, তো আমি ভাবলাম সেই ব্লগের মানে ভিডিওগুলো ডিলিট করে দেবো। আর আমার মানে কি বলবো বন্ধুরা, আমার মনে হচ্ছে এখন ওই মাথা ঠুকি, জানো তো বন্ধুরা, কি বলবো, আমার মনে হচ্ছে আমি কত বড় একটা সর্বনাশ করে ফেললাম। সত্যি কথা বলছি বন্ধুরা, এই গরমে ভিডিও শ্যুট করতে সত্যি খুব কষ্ট হয়। আর একটা সিন ধরে রাখতে তোমাদের জন্য কোন দিক দিয়ে দেখালে তোমাদের দেখতে ভালো লাগবে, কোন জিনিসটা তোমাদের দেখাবো, সেই বারবার হাত ধুয়ে মানে কাজটাকে গুছিয়ে ক্যামেরা অন করা বন্ধ করা। তো একটা ভিডিও শ্যুট করার পর যদি তোমাদের জন্য করি, তোমাদেরকে যদি না শেয়ার করতে পারি, তারপর মনে যে একটা কী কষ্ট বন্ধুরা, তোমাদের কি বলবো। কালকে রাতে আমি ভিডিওটা অর্ধেকের বেশি আমার এডিট করাই হয়ে গেছিলো। আজকে সকালে ভেবেছিলাম থাম্বনেল বানাবো, আর বানিয়ে তোমাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করব। ও যা সকাল থেকে আমি জানি আজকে আমার কাজের চাপটা বেশি থাকবে, না হলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে দেরি হয়ে যাবে। আমি এখন যখন মানে এসে সবে দেখছি যে আমি এবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব থাম্বনেল আর ভয়েস ওভারটা দিয়ে, দেখি আমি যে তাড়াহুড়োর সময় সেই সময় যে ভিডিওগুলো ডিলিট করেছিলাম গ্যালারি ফুল হয়ে গেছিলো বলে, আমি কালকে সারাদিনের সব রুটিন ডিলিট করে দিয়েছি। ইভেন গ্যালারি থেকে ডিলিট হলে ইনশটে যে আমি রেখেছি ভিডিও এডিট করার জন্য, সেটাও অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো ব্যাস পুরো গ্যালারি আমার খালি। আমার দেখার পর বন্ধুরা যে আমার কি কষ্ট হচ্ছিল তোমাদের কি করে বলবো, মনে হচ্ছিল আমার নিজের সর্বনাশটা আজকে আমি নিজেই করে ফেললাম। কিন্তু আর কি করবো বন্ধুরা, সর্বনাশ তো হয়েই গেছে। আর এই গরমে আর মাথা ঠিক রাখতে পারিনি, রান্না সংসার কাজ সব একা হাতে করতে করতে একটা সর্বনাশ নিজেরই করে ফেলেছি। তো যাক, আর কী করবো, কালকে সারাটা দিন তোমাদের জন্য তুলে রেখেছিলাম, অনেক কিছুই করেছিলাম, তো সেগুলো আর তো শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, কালকে ছেলেকে জ্যান্ত মাছের ঝোল দিতে বলেছিলাম, সেই জ্যান্ত মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। আমাদের জন্য সোয়াবিন আলুর তরকারি, পাঁপড় ভাজা, কলা ভাজা এইসব রান্না করেছিলাম।
সকালে মানে একটা শর্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেই শর্টে তোমরা দেখলে জানতেই পারবে যে আমি এতটুকু মিথ্যে বলছি না। আর তারপর সকালে ওদের জন্য আলু চচ্চড়ি পরোটা করে দিয়েছিলাম, বড় ছেলেকে ঘি দিয়ে আর ছোট ছেলেকে এমনি তেল দিয়ে, যেটা বলে দিয়েছিল, আর সাদা আলুর চচ্চড়ি। তো এই অনেক কিছুই আরও ছিল তোমাদের সাথে দেখানোর, পুজো পাঠ কীভাবে করলাম, তো সেই সব কিছুই ডিলিট আমার ভুলের জন্য হয়ে গেছে। তো ওই জন্য আমি আর দেরি না করে, হাতে সময় পেরিয়ে যাচ্ছে আমার টাইমিং, তোমাদের সাথে আমি 3টেই ভিডিও এডিট করি, কিন্তু সেটা তো পার হয়ে যাবে মনে হচ্ছে আজকে। তো ভাবলাম চলো সকাল থেকে আজকে যেটা তুলে রেখেছিলাম তোমাদের জন্য সেটাই আমি ঝপ করে এডিট করি। তো সেটাই এডিট করছি। আর এই যে দেখো এখন বাজে 11টা, আর এখনই গরমের চোটে থাকা যাচ্ছে না রুমে। তো আমি ঝপ করে দুটো চাদর, মানে যে কেচেছি 4-5টা চাদর কেচেছি, তার মধ্যে দুটো চাদর আমি জানলায় ঘিরে দিয়েছি। আর এখন বাজে বন্ধুরা তোমাদের দেখালাম ঠিক 12টা 10। এখন আমি স্নান করে কাচাকুচি করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর হয়েছে এই যে নাস্তা করতে। কালকে রাতে পায়েস বানিয়েছিলাম, সেই পায়েস একটু ছিল, তো ছেলেরা খেয়েছে, ওরা খেয়ে ছেড়েছে। আর এই তাতে আমিও ওদের থালাতেই আর ওদের বাটিতেই 4টে লুচি আর ওই কচুরি